ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য multitechbd চ্যানেল। multitechbdর নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবর মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারে বাংলা, ইংরেজি বা বিভিন্ন ধরনের যে ফন্টগুলো রয়েছে সেই ফন্টগুলোকে খুব সহজে ইনস্টল করে ফেলতে পারবেন। কারণ হচ্ছে এই ফন্ট ছাড়া কিন্তু আপনি আপনার কম্পিউটারে যে বাংলায় টাইপ করতে চান সেই ফন্টগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনি বাংলায় টাইপ করতে পারবেন না। তো অনেকেই হয়তো আমরা জানি না যে কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদের দেখাবো যে কীভাবে কম্পিউটারে ফন্ট ইনস্টল করতে হয়। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখুন, আমরা এখানে একটি ফোল্ডারে অনেক ধরনের ফন্ট কিন্তু সংগ্রহ করে রেখেছি। এই ফন্টগুলো আপনারা যে বাংলা সফটওয়্যার সিডি কিনবেন সেই সিডির মধ্যে কিন্তু প্রোভাইড করা থাকবে। অনেক ধরনের ফন্ট, আপনার ইংলিশেরও অনেক রকমের ফন্ট রয়েছে, সেই সাথে বাংলা টাইপের জন্য অনেক ধরনের ফন্ট রয়েছে। এখানে ফন্টের একটি হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন। এখানে 367টি ফন্ট রয়েছে। তো এই ফন্টগুলোকে আসলে কিভাবে ইনস্টল করতে হবে, তো প্রথমে আপনি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করলে সবগুলো ফন্ট কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি প্রেস করবেন এবং কপি প্রেস করার পর আপনি চলে যাবেন কন্ট্রোল প্যানেলে এবং কন্ট্রোল প্যানেলে দেখতে পাবেন, এটা ফুল স্ক্রিন করে দিচ্ছি। এখান থেকে ক্যাটাগরি জায়গায় এখানে সিলেক্ট করবেন হচ্ছে স্মল আইকন এবং দেখতে পাবেন এখানে ফন্ট নামে একটি ফোল্ডার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ফন্ট নামের একটি ফোল্ডার রয়েছে। তো এখানে সিস্টেমের সাথে যে ফন্টগুলো ইনস্টল রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখানে আপনাকে যেটি করতে হবে, ফাঁকা একটি জায়গায় রাইট বাটন ক্লিক করে এখানে পেস্ট অপশনে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু ফন্টগুলো ইনস্টল হতে শুরু করবে। দ্বিতীয় আরেকটি পদ্ধতি রয়েছে, সেটি হচ্ছে আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের রান প্রোগ্রামে। আপনি এখান থেকে উইন্ডোজ এবং আর বাটন দুটো একত্রে প্রেস করলে কিন্তু এখানে রান কমান্ড চলে আসবে। এখানে আপনাকে টাইপ করতে হবে ফন্টস, FONTS, ফন্টস লিখে এখান থেকে ওকে প্রেস করলে কিন্তু আপনার সেই ফোল্ডারটি ওপেন হয়ে যাবে এবং তারপর যথারীতি এখানে রাইট বাটন প্রেস করে পেস্ট করে দিলে হবে। কিন্তু সবচেয়ে সহজ যে পদ্ধতিটি রয়েছে আপনাদের যারা বিগিনার তাদের জন্য, এত ঝামেলায় না গিয়ে আপনি সরাসরি Ctrl+A দিয়ে সবগুলো সিলেক্ট করবেন। এরপর এই সিলেক্টেড ফাইলগুলো যে কোনো একটির উপর রেখে এভাবে রাইট বাটন প্রেস করে ইনস্টল নামে একটি অপশন পাবেন। এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার ফন্টগুলো ইনস্টল হতে শুরু করেছে। কোথাও যদি এরকম ডায়লগ বক্স আসে আপনি এখানে টিক চিহ্ন দিয়ে যথারীতি শুধু ইয়েস করে দেবেন। দেখুন ফন্টগুলো কিন্তু সব একে একে ইনস্টল হয়ে যাচ্ছে। আর এরকম ডায়লগ বক্স কিন্তু আরও কয়েকবার আসতে পারে, প্রতিবারে আপনাকে এরকম চেক বক্সে টিক দিয়ে এরপর ইয়েস করে দিতে হবে। এখানে যে 367টি ফন্ট রয়েছে সবগুলোই কিন্তু কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে এবং পরবর্তীতে এগুলো ব্যবহার করার আগে দেখুন এই যে আরেকবার এখানে ডায়লগ বক্স এসেছে, আমরা এখানে টিক চিহ্ন দিয়ে ক্লোজ করে দিচ্ছি। তো ফন্টগুলো ইনস্টল হয়ে গেলে যদি আপনার টাইপ করার জন্য সফটওয়্যার প্রশিকা শব্দ বা বিজয় অথবা যে ওয়ার্ডপ্যাড বা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করছেন সেগুলোকে আপনি একবার ক্লোজ করে আবার ওপেন করবেন, তাহলে দেখবেন যে আপনার ফন্ট যেগুলো ইনস্টল করেছেন সেগুলো শো করবে। কিন্তু আপনার প্রোগ্রাম রানিং থাকা অবস্থায় যেভাবে ফন্ট ইনস্টল করেন সেগুলো কিন্তু নাও শো করতে পারে। তো দেখুন আমাদের কিন্তু ফন্ট ইনস্টল হয়ে গেছে। তো এভাবেই মূলত কম্পিউটারে ফন্ট ইনস্টল করতে হয়। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা পরবর্তীতে নিজেরাই ফন্ট ইনস্টল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যে কোনো মতামত কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।